সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে মূল দলিল ফেরত নিতে হয়। দলিলের দাখিলকারীর মৃত্যু হইলে কিংবা দলিলের রসিদ হারিয়ে গেলে কিভাবে আপনি মূল দলিল ফেরত পাবেন, এই ভিডিওতে আপনারা সেটা জানতে পারবেন। আপনারা জানেন, রেজিস্ট্রেশনের জন্য দলিল দাখিল করা হলে রেজিস্ট্রেশন আইনের ধারা 52 উপধারা 1 দফা খ মোতাবেক দলিলের দাখিলকারীকে এরকম একটি রসিদ প্রদান করা হয়, যেটা দেখিয়ে পরবর্তীতে মূল দলিল ফেরত নিতে হয়। আজকের ভিডিওতে দাখিলকারী শব্দটি বারবার আসবে, তাই আমরা শুরুতে জেনে নিব দাখিলকারী মানে কি। সহজ ভাষায় বললে, দলিল রেজিস্ট্রেশনের জন্য যিনি দলিলটা সাব রেজিস্ট্রার সাহেবের সামনে উপস্থাপন করেন তিনিই দাখিলকারী। দলিলের সম্পাদনকারী, গ্রহীতা বা তাদের প্রতিনিধি বা এদের যে কারো এজেন্ট দলিলের দাখিলকারী হতে পারেন। সাধারণত দলিলের প্রথম দাতাকে দাখিলকারী ধরা হয়। এজন্য দলিলের প্রথম পাতার উল্টা পাশে প্রথম দাতার 2টি স্বাক্ষর নেওয়া হয়। এদের একটি হচ্ছে দলিলের দাখিলকারী হিসাবে এবং অন্যটি হচ্ছে সম্পাদন স্বীকার করার জন্য। পরবর্তীতে প্রথম স্বাক্ষরের স্থলে লেখা হয়, যেমন একটি দলিলের প্রথম দাতার নাম যদি রহিম হয়, তাহলে প্রথম পাতার উল্টা পাশে সম্পাদনকারী যেখানে স্বাক্ষর করেছেন সেখানে এই মর্মে একটি এন্ডোর্সমেন্ট লেখা হয় যে, রহিম পিতা করিম কর্তৃক জুরি সাব রেজিস্ট্রারের কার্যালয়ে এত সনের এত তারিখ এত কোটিকার সময় নিবন্ধনের জন্য দাখিল করা হয়েছে, নিচে রহিমের স্বাক্ষর। দলিলের উল্টা পাশে যে রহিমের 2টা স্বাক্ষর নেওয়া হলো, এর একটি স্বাক্ষর হচ্ছে এইখানে দাখিলকারী হিসেবে তার স্বাক্ষর। আর এই দাখিলকারীকেই দলিলের রসিদ প্রদান করা হয়। ধারা 52 অধীনে যে রসিদের কথা বললাম, যেটা দেখিয়ে পরবর্তীতে আপনি মূল দলিল ফেরত নিতে হবে, সেই রসিদটা দলিলের এই দাখিলকারীকেই সরবরাহ করা হয়। এখন আমরা জানব, দলিলের দাখিলকারী মারা গেলে বা দাখিলকারী মনোনীত ব্যক্তি মারা গেলে কিংবা দলিলের রসিদ হারিয়ে গেলে বা রসিদও নাই, দাখিলকারীও নাই, এই ধরনের বিভিন্ন পরিস্থিতিতে আপনি আপনার মূল দলিলটা কীভাবে ফেরত পাবেন ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। শুরুতে আসি, যদি দাখিলকারী নিজে রসিদ নিয়ে দলিল ফেরত নিতে আসেন, তাহলে দাখিলকারীর স্বাক্ষর এবং দলিলের প্রথম পাতার উল্টা পাশে ওই যে দলিল করার সময় যে দাখিলকারীর স্বাক্ষর নেওয়া হয়েছে, সেই স্বাক্ষরের সাথে সাব রেজিস্ট্রার সাহেব মিলিয়ে দেখবেন। অর্থাৎ দাখিলকারীকে যাচাই করে যদি সঠিক পাওয়া যায়, তাহলে যাচাই অন্তে দাখিলকারীর নিকট ওই দলিলটি দিয়ে দিবেন। এটা হলো সবচেয়ে সহজ পদ্ধতি। এবার আসি, দাখিলকারীর প্রতিনিধির নিকট কিভাবে মূল দলিল ফেরত দিতে হয়। দাখিলকারীর প্রতিনিধি মানে কি? দাখিলকারীর বৈধ প্রতিনিধি মানে রসিদের অপর পৃষ্ঠায় ওই যে দলিল করার সময় যে রসিদটা দেওয়া হলো, তার উল্টা পাশে কাহারও নাম, পরিচয় ইত্যাদি লিখে যদি বলা হয় তাহার নিকট দলিলটি ফেরত দিবেন এবং দাখিলকারীর স্বাক্ষর থাকে, মানে দাখিলকারী নিজেই কারো নাম লিখে দিবেন যে অমুকের কাছে দলিলটা ফেরত দিবেন, তাহলে তিনি হচ্ছেন ওই দাখিলকারীর প্রতিনিধি। এক্ষেত্রে দলিলের প্রথম পাতার উল্টা পাশে থাকা দাখিলকারীর স্বাক্ষরের সাথে মিলিয়ে দেখতে হবে। মানে হলো, 52 ধারা রসিদের উল্টা পাশে দাখিলকারীর স্বাক্ষর এবং দলিলের প্রথম পাতার উল্টা পাশে দাখিলকারীর স্বাক্ষরের সাথে মিলিয়ে দেখতে হবে যে এখানে কোনো জালজালিয়াতি হয়েছে কিনা, আদৌ এটা দাখিলকারীর স্বাক্ষর কিনা। সাব রেজিস্ট্রারের পক্ষে যতদূর সম্ভব তিনি যাচাই করে যদি সন্তুষ্ট মনে হয় যে এখানে কোনো জালজালিয়াতি হয়নি বা আসলেই তিনি দাখিলকারীর বৈধ প্রতিনিধি, তাহলে তিনি ওই প্রতিনিধির নিকট দলিলটি হস্তান্তর করবেন। এইবার আসি, দলিলের দাখিলকারী যদি, যাকে রসিদটা দেওয়া হলো, তিনি যদি রসিদের উল্টা পাশে কারো নাম না লিখিয়ে, অর্থাৎ কোনো প্রতিনিধি নিযুক্ত না করিয়ে মৃত্যুবরণ করেন, তাহলে আমি কিভাবে মূল দলিলটি ফেরত পাবো? এক্ষেত্রে যিনি দাখিলকারী মৃত্যুবরণ করেছেন, তাহলে তার বৈধ প্রতিনিধি দলিলের জন্য আবেদন করবেন। তখন সাব রেজিস্ট্রার যদি মনে করে যে আসলেই তিনি বৈধ প্রতিনিধি এবং এখানে কোনো ধরনের জালজালিয়াতি বা প্রতারণার সম্ভাবনা নেই, তিনি নিশ্চিত হলে, তাহলে এই ক্ষেত্রে এই প্রতিনিধির নিকট তিনি দলিলটি দিতে পারবেন। তবে এক্ষেত্রে বেস্ট অপশন হলো দেওয়ানি আদালতের আদেশপ্রাপ্ত কোনো ব্যক্তির নিকট এই দলিলটি ফেরত প্রদান করা। এবার আসি, দলিলের দাখিলকারী যদি কাউকে প্রতিনিধি নিযুক্ত করেন এবং প্রতিনিধি নিযুক্ত করার পর যদি ওই প্রতিনিধি মারা যান, তাহলে সেই ক্ষেত্রে কীভাবে মূল দলিল ফেরত পাওয়া যাবে? এক্ষেত্রে ওই প্রতিনিধির, যাকে নিযুক্ত করা হয়েছে, তার কোনো প্রতিনিধি যদি দলিলের জন্য মূল দলিল ফেরত পাওয়ার জন্য আবেদন করেন, এক্ষেত্রে সাব রেজিস্ট্রার সাহেব ওই দলিলের দাখিলকারীর লিখিত সম্মতি ব্যতীত তিনি মূল দলিলটি ওই মৃত প্রতিনিধির নিকট ফেরত দিবেন না। এবার আমরা জানবো, রসিদ হারিয়ে গেলে কিভাবে মূল দলিল ফেরত পাবেন। সেটা 2টা পদ্ধতি আছে। একটা হচ্ছে দাখিলকারী নিজে যদি আবেদন করে, তাহলে একটা পদ্ধতি, আর দাখিলকারী ছাড়া যদি দলিলের কোনো গ্রহীতা আবেদন করে, তাহলে সেটা আরেকটা পদ্ধতি। আমরা শুরুতে জানবো, যদি দলিলের দাখিলকারী নিজে রসিদ হারিয়ে গেছেন মর্মে আবেদন করে মূল দলিল ফেরত চান, তাহলে সেটার জন্য কোন পদ্ধতি অবলম্বন করতে হবে। রসিদ হারিয়ে গেছে এবং মূল দলিল ফেরত চাই মর্মে যদি দাখিলকারী নিজে লিখিত আবেদন করেন, তখন নিবন্ধনকারী কর্মকর্তা দাখিলকারীকে শনাক্তক্রমে রসিদ হারানোর বিষয়টি নিশ্চিত হইবেন এবং দলিলের গ্রহীতাকে এই মর্মে নোটিশ প্রদান করবেন, তিনি যেন নির্দিষ্ট তারিখের মধ্যে উপস্থিত হয়ে
রসিদ হারানোর বিষয়ে সাক্ষ্য প্রদান করেন। অতঃপর গ্রহীতা এসে সাক্ষ্য প্রদান করলে বা সাক্ষ্য না দিলে নির্দিষ্ট তারিখের পর দলিলটি ফেরত প্রদান করা যাইবে। তখন নিবন্ধনকারী একটি সাদা কাগজে এই মর্মে একটি প্রত্যয়ন দিবেন যে প্রত্যয়ন করা যাইতেছে যে মূল রসিদ হারানোর বিষয়টি আমার নিকট প্রমাণিত হইয়াছে বিধায় দাখিলকারীকে যথাযথরূপে শনাক্তক্রমে অপর পৃষ্ঠায় প্রাপকের স্বাক্ষর অনুযায়ী দলিলটি ফেরত দেওয়া হইল। এবং এই প্রত্যয়নটি তিনি ওই রসিদের মুড়ি বইয়ের সাথে আঠা দিয়ে লাগিয়ে রাখবেন। এবং এই ক্ষেত্রে দাখিলকারীর একটি টিপসাপ গ্রহণ করা হবে। সাধারণত যে টিপ গ্রহণ করা হয় দলিল করার সময় সেই টিপের বই না, এটার জন্য আলাদা একটা রেজিস্টার আছে, ওই সেই টিপের বইতে ওই দাখিলকারীর টিপ নেওয়া হবে। আর যদি রসিদ হারানোর বিষয়টি দলিলের দাখিলকারী ছাড়া অন্য কেউ, মানে যদি কোনো গ্রহীতা কর্তৃক করা হয়, তাহলে ওই আবেদনের সাথে রসিদ হারানোর বিষয়ে থানায় জিডির কপি, এনআইডি, পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের কপি, 1 কপি পাসপোর্ট সাইজের ছবি ওই আবেদনের সাথে সংযুক্ত করতে হইবে। তবে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এগুলো লাগবে না। আবেদন প্রাপ্তির পর নিবন্ধনকারী কর্মকর্তা আবেদনকারী গ্রহীতার সাথে দলিলের সংযুক্ত গ্রহীতার ফটো, এনআইডি, পাসপোর্ট বা জন্ম নিবন্ধন যাচাই করবেন। মানে দলিল করার সময় তো গ্রহীতার একটা ছবি লাগানো হয়েছে, এখন যে গ্রহীতা আবার দলিলের জন্য আবেদন করেছে সেই ছবির সাথে ওই যে দলিল করার সময় তিনি যে ছবিটা দিয়েছেন সেই ছবি, এনআইডি, পাসপোর্ট ইত্যাদি বিষয়গুলো তিনি যাচাই করবেন। অতঃপর দলিলের দাখিলকারী এবং অন্যান্য গ্রহীতা যদি থাকে তাদেরকে নির্দিষ্ট সময় দিয়ে নোটিশ প্রদান করবেন। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আসে তাহলে তাদের সাক্ষ্য নেবেন, এবং যদি নির্দিষ্ট সময় পরে না আসে তাহলে মূল দলিলটি আবেদনকারী অর্থাৎ গ্রহীতাকে তিনি ফেরত দিতে পারবেন। এই ক্ষেত্রেও নিবন্ধনকারী কর্মকর্তা অর্থাৎ সাব রেজিস্ট্রার সাহেব একটি প্রত্যয়ন দিবেন যে প্রত্যয়ন করা যাইতেছে যে মূল রসিদ হারানোর বিষয়টি আমার নিকট প্রমাণিত হইয়াছে বিদায় দলিলের গ্রহীতাকে যথাযথরূপে শনাক্তক্রমে অপর পৃষ্ঠায় প্রাপকের স্বাক্ষর অনুযায়ী দলিলটি ফেরত করা হইল। তবে এই ক্ষেত্রেও টিপসাপ গ্রহণ করতে হবে। তাহলে দুইটি বিষয়ের মধ্যে পার্থক্য কী দাঁড়ালো? যদি কোনো দলিলের দাখিলকারী নিজেই রসিদ হারিয়ে গেছেন মর্মে আবেদন করে মূল দলিল ফেরত চান তাহলে এই ক্ষেত্রে তাকে থানায় জিডি করতে হবে না। কিন্তু কোনো দলিলের গ্রহীতা যদি রসিদ হারিয়ে গেছে মর্মে আবেদন করে মূল দলিল ফেরত চায় তাহলে তাকে থানায় জিডি করতে হবে, এবং একই সাথে অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে সেগুলো জমা দিতে হবে। আর যদি কোনো দলিলের গ্রহীতা নিজেই দাখিলকারী হয় তাহলে তাকেও জিডি করতে হবে না। আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।